الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী বাইতুল নূর জামে মসজিদ ও মাদানী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় ও সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কেরাম, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 10ম সূরা সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াতখানি তিলাওয়াত করা হয়েছে। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে মানুষ বিভিন্ন বিষয় নিয়ে গর্ব করে, বিভিন্ন বিষয় নিয়ে প্রাউড ফিল করে। কেউ ধন সম্পদ টাকা পয়সা দিয়ে প্রাউড ফিল করে, কেউ জমিদারি জমি জমা দিয়ে প্রাউড ফিল করে, গর্ব করে, কেউ রাজনৈতিক ক্ষমতার কারণে গর্ব করে, আবার কেউ শিক্ষা দীক্ষা নিয়ে গর্ব করে। তবে যতগুলো গর্বের জায়গা আছে তার ভিতরে শিক্ষা দীক্ষায় যারা এগিয়ে থাকে তারা সকলকে ছাপিয়ে যায়, ছাড়িয়ে যায়। কারণ তাদেরকে ছাড়া বাকি গর্বের যত পেশাগুলো আছে তারা অচল থাকে, চলতে পারে না। ঠিক না? একজন ব্যক্তি মিল ফ্যাক্টরির মালিক হওয়ার পরে সে খুব গর্বিত, সে গাড়ি ঘোড়া দৌড়াচ্ছে, খুব এই আছে সে আছে, কিন্তু তার মিল ফ্যাক্টরি চলবে না যদি ইঞ্জিনিয়ার সাহেব না থাকেন, যদি ওইখানে বিজ্ঞানী সায়েন্টিস্ট না থাকেন। ঠিক না? তাদের জ্ঞান দ্বারাই তার গাড়ির দৌড়। শেষ পর্যন্ত ওই সাহেবকে, ওই ইঞ্জিনিয়ার সাহেবকে সম্মান জানাতেই হয়। ওখানকার বড় মার্কেটিং ম্যানেজার যিনি আছেন, যিনি মালগুলোকে খুব ভালোভাবে বিভিন্ন জায়গায় ছড়ানোর বন্দোবস্ত করেন, তার যে জ্ঞান আছে, পুঁথিগত বিদ্যা, সেই বিদ্যার কাছে এই ফ্যাক্টরির মালিককে নতি স্বীকার করতেই হয়। কারণ সে যদি ইচ্ছা করে তো কোম্পানির মাল নিচে নামায় দিতে পারে। বলেন না কেন? তো এই জন্যে যে যত দিক থেকেই গর্ব করুক না কেন, শিক্ষায় যারা এগিয়ে থাকে তারাই মূলত নেতৃত্ব দেয়। অবাস্তব না বাস্তব? হ্যাঁ, শিক্ষা দুই রকম। এক রকমের শিক্ষা মানুষকে সাময়িক গর্ব করার মতো একটি রাস্তা দেখায়, আর আরেক রকমের শিক্ষা মানুষকে চিরস্থায়ী ইহকাল এবং পরকালে গর্বিত হবার মতো যোগ্য করে গড়ে তোলে। শিক্ষা ব্যবস্থা কয় রকম? এক রকমের শিক্ষা মানুষকে সাময়িক গর্বের সুযোগ করে দেয়। এই গর্ব মৃত্যুর পরে আর অবশিষ্ট থাকে না। মৃত্যুর পর দরকার নাই, মৃত্যু হয়ে এখনো পর্যন্ত কবরে যায় নাই, তার আগেই সব শেষ। বিশাল বিদেশি ডিগ্রি এবং অনেক বড় সার্টিফিকেটের যে কাগজ, মারা যাবার পরে এই কাগজটা এখনো তার কবরে রাখা হয় নাই, কিন্তু এই কাগজটা কাগজের ঠোঙার দরে বিক্রি হওয়ার মতো একটা কাগজ, আর কিছুই নেই, কোনো দাম নাই। বলেন না কেন? সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত ঠেলে নিয়ে যায়। আর আসলে তো দেখি আমরা মৃত্যু পর্যন্ত সম্মানটা দেয় না। সম্মানটা চাকরি যে কয়দিন থাকে,
চাকরি করতে করতে যখন নাকি রিটায়ারমেন্টে চলে যায়, তার পরের দিন পিয়নও সেই মূল্যায়ন করে না যে মূল্যায়ন গতকালকে করত। বলেন না কেন? যত দিন যায় তত বেশি মূল্য হারাতে থাকে। চাকরির পরে, চাকরি শেষ হবার পরে যত দিন যেতে থাকে, অন্য জায়গায় যদি চাকরিতে জয়েন না করে, অন্য কাজে নিজেকে লাগিয়ে না ফেলে, তো তাহলে যত দিন যায় তত বেশি তার নিজের প্রতিষ্ঠানের ভিতরে এতদিন যে মন্ত্রণালয়ের সচিব ছিলেন, যে ডিপার্টমেন্টের প্রধান ছিলেন, চেয়ারম্যান ছিলেন, সে সমস্ত জায়গার দাম আস্তে 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 কমতে থাকে। একদিন এমন হয় তার সাথে যারা অধীনস্থ ছিলেন তারাও বদলি হয়ে গেছে, এখন নতুন লোক আসছে, তাদের কাছে গিয়ে পরিচয় দেওয়ার পরে বলে, ও স্যার, আচ্ছা আপনি, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি স্যার, জি জি বসেন, এখানে বসেন, একটু কাজটা সিগনেচারটা সেরে নিই, তারপরে আপনার সাথে কথা করি। অবাস্তব না বাস্তব? এটা হলো এক প্রকারের শিক্ষা ব্যবস্থা। দুনিয়াতে সাময়িক মর্যাদার আসনে আসীন করে সাময়িক ভাবে, কিন্তু মৃত্যুর পরে আসল জীবন যখন শুরু হবে, আসল জীবনে গিয়ে সে কি হয়ে যায়, তার এই শিক্ষাটা আর কোনোই কাজে আসে না, এই সিলেবাসটা তার কোনোই কাজে আসে না। তো এইরকম শিক্ষা কি পূর্ণ শিক্ষা না অর্ধ শিক্ষা? বুঝে থাকলে বলেন তো। অর্ধ শিক্ষা নিয়ে গর্ব করার মতো কিছু নাই। গর্ব করার মতো বিষয় ওই শিক্ষা, যে শিক্ষার দ্বারা মানুষ ইহকালেও মুক্তি পায়, পরকালেও চূড়ান্ত সাফল্যের দেখা পায়। দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে সাফল্য তার পদচুম্বন করে। সেই শিক্ষার নাম হলো কোরআনী শিক্ষা। কোরআন সুন্নাহর শিক্ষা মানুষকে ইহকালেও সম্মান দেয়, পরকালেও সম্মান দেয়। ঠিক কি ঠিক না? হয়তো মৌলবাদী বলে গালি দেয়, কাঠমোল্লা বলে গালি দেয়, 2 টাকার হুজুর বলে তুচ্ছতাচ্ছিল্য করে, কিছু না এদের ইলিটারেট অর্ধশিক্ষিত বলে তুচ্ছতাচ্ছিল্য করে। যে করে তাকেই জিজ্ঞেস করে, যখন নাকি মা অসুস্থ হয়, বাবা অসুস্থ হয়, নিজে অসুস্থ হয়ে যায়, তখন দোয়ার জন্য ওই কাঠমোল্লার কাছে যায়, হুজুর একটু দোয়া করেন, আমার তো ক্যান্সার হয়ে গেছে। ঠিক কি ঠিক না? হুজুর পরশুদিন অপারেশন আছে, একটু দোয়া করেন হুজুর। আগেকার চেহারাটা মুহূর্তে চেঞ্জ হয়ে যায় কেন? মুখে যাই বলুক না কেন, হৃদয়ে রব্বুল আলামিন সম্মানের অনুভূতি দিয়ে রেখেছেন। ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারীর দাদা, উস্তাদ ইমাম আবু হানিফার ছাত্র, উপাধি ছিল হাদিস সম্রাট, আমিরুল মুমিনিন ফিল হাদিস। যখন ক্লাস করাতেন, পড়াতেন, এট এ টাইম 40,000 ছাত্র ওনার ক্লাসে বসতো, যাদের মধ্যে অধিকাংশই বড় বড় মুহাদ্দিস এবং মুফাসসির, বড় বড় আলেম হইতেন, ওনার কাছ থেকে পড়তেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির এক ঘটনা আছে, প্রসিদ্ধ মশহুর ঘটনা। খলিফা হারুনুর রশিদের জমানা, স্ত্রীর সাথে গল্প করছেন। এই গল্পের ভিতরে হঠাৎ জোরে মিছিলের মতো আওয়াজ হলো, বিশাল আওয়াজ। খলিফা ঘাবড়ে গেছেন, আরে আমার এই দেশে কোনো বিরোধী দলই তো নাই, আমি ইনসাফের রাজত্ব চালাই, এখানে আমার বিরুদ্ধে তো কেউই নাই যতটুকু আমি জানি, তাহলে বিদ্রোহ কোত্থেকে হলো? এত বড় গর্জন। গুপ্তচরদেরকে পাঠালেন, গুপ্তচররা খোঁজ নিয়ে এসে জানালো, আমিরুল মুমিনিন, দেশ পরিপূর্ণ শান্ত, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কিছু কোনো সমস্যা নাই। ঘটনা ঘটেছে, আমরা যখন কেউ হাঁচি দিই, হাঁচি দিলে নবীর সুন্নত কি বলতে হয়? এই আলহামদুলিল্লাহ যারা শুনবে তারা কি বলবে? এখন গুপ্তচররা বলছে যে আসলে ঘটনা হয়েছে, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওনার ভক্তবৃন্দ ওনার সাথে যাচ্ছেন, তো
কিন্তু উনি হাঁচি আসার পরে আলহামদুলিল্লাহ বলেছেন হাঁচি দিয়ে। এই আলহামদুলিল্লাহ শুনে উপস্থিত জনতা মৃদু আওয়াজে, হালকা আওয়াজে ইয়ারহামুকাল্লাহ বলেছে। এটা সেই আওয়াজ, এটা ইয়ারহামুকাল্লাহর আওয়াজ। যে আওয়াজ শুনে মনে হয়েছে বিশাল মিছিল চলছে মনে হয়। কোন পাইক নাই, কোন পেয়াদা নাই, কোন র্যাব নাই, কোন এসএসএফ নাই, কোন পিজিআর নাই, কোন বিডিআরও নাই। মেরে মোহতারাম দোস্ত, কোন স্পেশাল পুলিশও নাই, আর্মিও নাই, কিছুই নাই। একা যাচ্ছে, তার পেছনে বিশাল জনসমুদ্র। যেখানে যায় জনসমুদ্র পিছন পিছন যেতে থাকে, এক নজর দেখবার জন্য ব্যাকুল হয়ে থাকে, পাগল হয়ে থাকে। আলহামদুলিল্লাহর জবাব শুনে তারা ইয়ারহামুকাল্লাহ বলেছে। এটা সেই আওয়াজ। গুপ্তচররা চলে যাবার পরে রানীমা সুবাইদা বলছেন, হারুন তুমি কিসের রাজত্ব করো? রাজত্ব তো করে আব্দুল্লাহ ইবনে মুবারক। তার রাজত্ব করার জন্য এক পয়সা খরচ করা লাগে না, আর তোমার অনুগত বাহিনী তৈরি করবার জন্য পয়সা ছিটানো লাগে না, হলে পাওয়া যায় না। তোমার পিছনে যারা ঘুরে পয়সার লোভে, পদের লোভে, দুনিয়ার বিভিন্ন জিনিস পাবে সেই লোভে তোমাকে সালাম দেয়, তোমার পিছন পিছন দৌড়ায়। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের পিছনে দৌড়ানোর জন্য তারা নিজেরা টাকা খরচ করে। হুজুর যদি একটু দোয়া করে দেন, দুনিয়া আখিরাত হয়তো বেঁচে যাবো। ঠিক কি ঠিক না? তো মেরে মুহতারাম দোস্ত, কোরআন সুন্নাহর ইলম এমন ইলম যে ইলমের কাছে বড় বড় শক্তি মাথা নত করে, করতে বাধ্য হয়। মুখে যাই গালি দেখ না কেন, তেতুল হুজুর বলুক আর যাই বলুক, শেষ পর্যন্ত হুজুরের সাথে একটা বৈঠক করা যায় কিনা একটু দয়া করে দেখেন না, চেষ্টা করা যায় না কেন? ঠিক কি ঠিক না? যে যাই বলুক না কেন, কোরআনওয়ালার মর্যাদা বাড়ানোর দায়িত্ব নিয়েছেন কে? কোরআনের হেফাজত করবেন কে? কোরআনের হেফাজত আসমান থেকে নেমে এসে করেন না, রব্বুল আলামিন হাফেজ আর আলিমদের মাধ্যমে করেন, নবীর ওয়ারিসদের মাধ্যমে করেন। ঠিক কিনা? এজন্য হাদিস শরীফে নবীজি বলেন, ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। নবী রাসূলরা টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়ার ঐশ্বর্য আর সম্পত্তি উত্তরাধিকার সূত্রে রেখে যান না। ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা তো আসমানি ইলম মিরাস সূত্রে রেখে যান, মিরাস হিসেবে রেখে যান আসমানি ইলম। যে এই মিরাসের ভাগ যত বেশি নিবে, তার ভিতরে নবুয়তের নূর তত বেশি ঢুকবে। ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। অতএব কেউ যদি ইলম শিক্ষার সুযোগ পায়, আল্লাহ যদি কারো কপাল খুলে দেন, কাউকে যদি নির্বাচিত করে নেন ইলম শিখবার জন্য, তাহলে 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 সে যেন মন ভরে ইলমটা শিখে নেয়। কারণ যত শিখবে ততই খোদার নূর দিলের ভিতরে ঢুকবে। মেরে মুহতারাম দোস্ত, এজন্য মানুষের গর্ব করার মতো জিনিস যদি কিছু থাকে, কোন শিক্ষা থাকে, সেই শিক্ষা হলো কোরআনী শিক্ষা। আস্তে বলেন, কোন শিক্ষা? নাচ গান সিলেবাসে ঢুকাবার মাধ্যমে কখনোই ইজ্জত পাওয়া যায় না, কখনোই সম্মান পাওয়া যায় না। নবীর অভিশাপ আর লানত তাদের উপরে পড়ে। যে জাতির উপরে নবীর অভিশাপ পড়ে, যে জাতির উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদার প্রিয় হাবিবের লানত পড়ে, সেই জাতি কখনো সম্মানের মুখ দেখবে না, ইজ্জতের মুখ দেখবে না, সুখের মুখ দেখবে না। সুখের সমস্ত উপকরণের মাঝে ও হৃদয়ের মধ্যে জাহান্নামের আগুনের জ্বলন চলতে থাকবে, অশান্তির আগুন জ্বলবে। অবাস্তব না বাস্তব? বলেন না কেন? হাজার কোটি টাকার মালিক, ফ্যাক্টরি থেকে রাত 9টার সময় বাসায় এসেছে, বিশাল ফ্যাক্টরির মালিক, বিশাল দামি দামি গাড়ি, প্রাসাদোপম বাড়ি, অভিজাত এরিয়ায় বিশাল এরিয়া নিয়ে বাড়ি। মানুষ তাকিয়ে থাকে, ওয়াও কত টাকা, কত সুখে আছে। বাড়িতে আসবার পরে বেগম সাহেবাকে বলছে, কই একটু খাবার দাও।
বেগম সাহেবা উত্তর দিচ্ছে, খাবার দিবে মানে আমি কেন দিব? নিজে বেড়ে নিতে পারো না? টেবিলে রাখা আছে, যাও খেয়ে নাও। আমি এখন স্টার জলসায় ব্যস্ত আছি, আমার সিরিয়ালের গুরুত্বপূর্ণ জায়গা চলছে। তোমার মতো আমি অকর্মা নাকি বাইরে গিয়ে ঘুরে বেড়াই? সারাদিন বাইরে বাইরে ঘুরো, আমি এখন কাজে আছি, নিজের খাবার নিজে খেয়ে নাও বলে দিলেন। খেয়ে যেতে দেখে ভাত ঠান্ডা হয়ে গেছে, তরকারি ঠান্ডা হয়ে গেছে। প্রশ্ন, কাজের লোক রাখতেই তো পারে, কাজের লোক রাখতে দেয় না বাড়িতে বউ, কেন? সন্দেহ করে কাজের মেয়ের সাথে আবার না জানি কি জানি হয়, এই জন্য বাড়িতে কাজের লোক রাখবার দেয় না। তো আমি কি করা, খাওয়ান দাওয়ান যা দেওয়া আছে এগুলো ওভেনে নিজে গরম করে নিয়ে বয়ে খাইতেছে। পোলাও কোরমাও যদি সামনে থাকে বিষের মতো লাগবে, বলেন না কেন? বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে কত সুখী, অথচ কেউ যদি কোরআন সুন্নাহর উপরে আমল করে, ইমানদার অবস্থায় নেক আমল করে, জীবনের প্রতিটা কাজ নবীজির তরিকা অনুযায়ী করে, এটাকেই নেক আমল বলে। নবীর তরিকা অনুযায়ী যেই কাজ হবে সেটাই নেক আমল। ব্যবসা বাণিজ্য নবীর তরিকায় হলে নেক আমল জান্নাতে নিবে, চাকরি বাকরি নবীর তরিকায় হলে নেক আমল জান্নাতে নিবে, রাজ্য পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা নবীর তরিকায় হলে নেক আমল জান্নাতে নিবে, আরশের তলায় ছায়া দিবে। ঠিক কি ঠিক না? আরশের ছায়ার ভিতরে জায়গা দিবে। কখন? যদি ঈমান আর নেক আমল থাকে। আস্থার বিশ্বাস আমেরিকার উপরে না, আস্থার বিশ্বাস ব্রিটেনের উপরে না, আস্থার বিশ্বাস ফ্রান্সের উপরে না, আস্থার বিশ্বাস ভারতের উপরে না, আস্থার বিশ্বাস ইসরায়েলের উপরে না, আস্থার বিশ্বাস রাশিয়ার উপরে না, চীনের উপরে না, আস্থার বিশ্বাস কার উপরে? পালনেওয়ালাকে, খিলানেওয়ালাকে, দুনিয়ার সমস্ত প্রয়োজন পুরা করেন কে? সমস্ত বিপদ থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখেন একমাত্র কে? আসতে বলেন কে? ইয়াকিন আর বিশ্বাস, এটা সমস্ত সমস্যার সমাধানকারী আমার একমাত্র আল্লাহ। আস্থা আল্লাহর উপরে, আর তার সাথে সাথে নবীর তরিকায় জীবন কাটায়। এরকম ব্যক্তি যদি রাজ সিংহাসনেও থাকে তাহলেও তাকে সুখ দেওয়া হবে। আল্লাহর ঘোষণা, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে অবশ্যই অবশ্যই আমি সুখের জীবন দিব। যেই অবস্থায় থাকুক না কেন, রাজা হলেও সুখের জীবন পাবে, প্রজা হলেও সুখের জীবন পাবে, আমির হলেও সুখের জীবন পাবে, ফকির হলেও সুখের জীবন পাবে, অশিক্ষিত হলেও সুখের জীবন পাবে, অনেক উচ্চ শিক্ষিত হলেও সুখের জীবন পাবে। সুখের জীবনের ঠিকানা মাবুদ বলে দিয়েছেন ঈমান আর নেক আমল। ঠিক কিনা? কিসের মধ্যে? আসতে বলেন, ঈমান আর নেক আমলের মধ্যে সুখের জীবন। নেক আমল কাকে বলে? যে কোনো কাজ নবীর তরিকায় করা। আর নবীর তরিকা কোন আমলে কোনটা কিভাবে করতে হয়, কোন কাজে কিভাবে নবীর তরিকা হবে, সেটা জানা যায় কোরআন সুন্নাহর মাধ্যমে। ঠিক কি ঠিক না? তাহলে সুখের জীবনের ঘোষণা কোরআন সুন্নাহর ভিতরে, সুখের জীবনের ঘোষণা কোরআন শিক্ষার ব্যাপারের ভিতরে। ঠিক কি ঠিক না? অন্য শিক্ষায় নয়। একজন রিকশাওয়ালা, একজন ঠেলাওয়ালা, সবজি বিক্রেতা, অথবা একজন সাধারণ ফেরিওয়ালা, সারাদিন খেটে খুটে রাস্তায় ঘুরে ঘুরে সামান্য কিছু অর্থ পেয়েছে, সেই অর্থ দিয়ে বাজার টাজার করে নিয়ে গেছে রাত 11টার সময় বাড়িতে। আজকে এটা রান্না করে কখন খাবে, এই জন্য তাকে যে দেখে পান্তা ভাত আছে কিছু, আর কিছু শাক পাতা ভাজি করা আছে, পেঁয়াজ মরিচ দিয়ে একটা ভর্তা করা হয়েছে, আর কিছু নাই। কুড়ে ঘরের ভিতরে থাকে, বাচ্চা কাচ্চারা বসে আছে, রাত 11টা হয়ে গেছে। আব্বু তোমরা খাও নাই এখনো? না বাজান, কেমনে খাই? আপনাকে ছাড়া কেমনে খাই? আম্মা তো আমাদেরকে এমন শিক্ষা দেয় নাই। আপনি আমাদের জন্য বাজান এত খাটেন, আপনি খাবেন না তার আগে আমরা খেয়ে নিব, এটা কখনো মন মানে নাই। সন্তানরা বলে, স্ত্রীকে বলতেছে তুমি কেন খাইলা না, সবাইকে কেন খাওয়াইলা না? আমি কেমনে খাওয়াবো? আমি তো খাইতে বলছি ওদেরকে, কিন্তু ওরা খাবে না।
তুমি খাইলা না কেন? তাহলে তো খাইতো। আমি কেমনে খাই? আপনাকে ছাড়া আমি কিভাবে খাই? এটা তো আমার দিলের ভিতরে রুচে নাই। এই পান্তা ভাত আর মরিচ ভর্তা তার কাছে কাচ্চি বিরিয়ানির চাইতেও বেশি স্বাদের হবে, ঠিক কিনা? জমিনে কে ফরমা বড় পারসা, জমিনে কে ফরমা বড় পারসা, কুনদ মর্দ দরবেশেরা বাদশাহ। একজন নেককার দিনদার পরহেজগার স্বামী ভক্তা স্ত্রী, যেই স্ত্রী স্বামীর অগোচরে আল্লাহকে স্মরণ করে, স্বামীর সব ধন সম্পদ যা কিছু আছে সব রক্ষণাবেক্ষণ করে, আর স্বামীর সামনে স্বামীর জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে দেয়, উজাড় করে দেয়, স্বামী ছাড়া আর কিছু বোঝে না, এইরকম একজন নেককার দিনদার প্রতি প্রাণা স্ত্রী পথের ফকিরকেও বাদশার মতো সুখ দিতে পারে, ঠিক কি ঠিক নয়? এজন্য মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, পার্থিব জীবনের সুখ যদি কেউ পেতে চায়, ঈমান আর নেক আমল পাওয়া যায় কোরআন সুন্নাহর শিক্ষায়, ঠিক কিনা? ব্যবসা কিভাবে করলে নবীর তরিকা অনুযায়ী হবে সেটা পাওয়া যায় কোরআন সুন্নাহয়। চাকরি বাকরি কিভাবে করলে নেক আমল হবে সেটা পাওয়া যায় কোরআন সুন্নাহয়। জমিদার হওয়া এটাও কিভাবে নবীর তরিকায় হবে সেটাও পাওয়া যায় কোরআন সুন্নাহয়। রাজ্য পরিচালনা কিভাবে নেক আমল হবে সেটাও পাওয়া যায় কোরআন সুন্নাহয়, ঠিক কি ঠিক না? তাহলে ইহকালের সুখের দিশা দেয় কোরআন, আর পরকালে তো চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তার মেহমানদারি শুরু হয়ে যাবে। নুজুলান মিন গফুরির রহিম। সাধারণ মানুষ হয়তো তাকে মূল্য দেয় নাই, গ্রামের একজন সাধারণ মানুষ, শহরেরও একজন মধ্যবিত্ত সাদামাটা মানুষ, নিম্নবিত্ত মানুষ বা উচ্চবিত্ত, কিন্তু তাকে কেউ তেমন মূল্যায়ন করতো না। ঈমান আর নেক আমল দিয়ে নিজের জীবন সাজিয়েছে, কোরআন অনুযায়ী নিজের জীবন চালিয়েছে, কোরআনের আলোয় নিজের জীবনের প্রতিটা ধাপকে ঘাটকে আলোকিত করেছে। এই ব্যক্তি চোখ বন্ধ করার সাথে সাথে রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এখনো চোখ বন্ধ হয় নাই, এখনো চোখ বন্ধ হয় না, আসমান থেকে ফেরেশতারা অবতীর্ণ হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? কেন আসছে জানেন? লাল গালিচার সংবর্ধনা দিয়ে নিয়ে যাবে। বিদেশি কোন অতিথি যখন আসে আমাদের দেশে, ভিনদেশি কোন রাষ্ট্রপ্রধান যখন আসেন, তখন তাকে এয়ারপোর্টে বোর্ডিং ব্রিজ দিয়ে নিয়ে যায় না, এয়ারপোর্টের মধ্যে আলাদা একটা অনুষ্ঠানের ব্যবস্থা হয়। একদম প্লেনের সিঁড়ি থেকে নেমে ওই মঞ্চ পর্যন্ত আসা বা গাড়ি পর্যন্ত উঠবার জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়, ঠিক কি ঠিক না? নিরাপত্তা কর্মী, রক্ষীরা, সম্মানিত ব্যক্তিরা রাষ্ট্রের সেখানে তাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসে, সম্মানের সাথে আসতে বলেন, ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে একজন কোরআনওয়ালা, কোরআনের উপরে আমলকারী যখন দুনিয়া থেকে বিদায় নেয়, যদি সে কোরআনওয়ালা হয়, যেই পেশারই হোক না কেন, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কৃষিবিদ হোক, কৃষক হোক, দিনমজুর হোক, দোকানদার হোক, সে যেই হোক না কেন, সে রাজ্য পরিচালনাকারী সম্রাট হোক আর সাধারণ প্রজা হোক, যেই হোক না কেন, যদি কোরআনের আলোয় নিজের জীবনকে আলোকিত করে থাকে, যা সে মুখ দিয়ে ঘোষণা করেছে সেটাকে বাস্তবায়ন করে থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব, আমাদের সব একমাত্র কে? আমাদের সব একমাত্র কে? সব তর্জমা করতে কি করলাম? ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন, তাফসীরে বাইজাবিতে পরিষ্কার ভাবে রবের ডেফিনিশন দেয়া আছে। রব কাকে বলে? এমন সত্তাকে বলে যেই সত্তা তার সৃষ্টির একেবারে সূচনা লগ্ন থেকে শুরু করে তার চূড়ান্ত পরিণতি পর্যন্ত ধাপে ধাপে যখন যা যা দরকার তা সরবরাহ করেন, সামগ্রিক ব্যবস্থাপনা যিনি করেন তাকে বলে রব, ঠিক কি ঠিক? আমাদের রব কে? আসতে বলেন কি? যখন আমরা ছোট ছিলাম, আমাদের রব আমাদের মুখে শুধু মারি দিয়েছেন, কোনো দাঁত দেন নাই, কারণ আমার খাবার দাবার এখন মায়ের বুকের ভিতরে দেওয়া আছে, ঠিক কিনা? দুধ খাওয়ার সময় যদি দাঁত থাকে তাহলে কামড় পড়লে বাচ্চা ঠিক মতো খেতে পারবে না, অবুঝ বাবু বলেন না কেন? মায়ের ওই জায়গা যদি আহত হয়ে যায়, মা যদি ব্যথা পায়, তাকে খাওয়াতে পারবে না, বাচ্চার প্রবৃদ্ধি কি হয়ে যাবে? বাধাগ্রস্ত হবে। রব্বুল আলামিন দাঁত দিলেন না,
যখন 7-8 মাস হয়ে গেল, এখন বাচ্চার পুষ্টি শুধু মায়ের বুকের দুধ দিয়ে নয়, আরো কিছু জিনিস লাগবে, ঠিক কিনা? কিছু জাউটাও খাওয়াইতে হবে, কিছু এটা ওটা খাওয়াইতে হবে। এই জন্য আস্তে আস্তে দুধ দাঁত বাইরে, হিন্দে ছোট ছোট দুইটা, হিন্দ থেকে ছোট ছোট দুইটা, কম না কেন? দাঁত নামকাও আসতে দাঁত, কিন্তু এত নরম, যদি স্তনের গোটাতে কামড় দেয় তেমন কিছু হয় না, ঠিক কি ঠিক না? এই জন্য দুধ দাঁত বলে। এই দাঁত দিয়ে দুধ খাইলেও কোনো অসুবিধা। আস্তে আস্তে যখন বয়স আর একটু বাড়ে, এখন তার গোশত খেতে হবে, মাছ খেতে হবে, না হলে শারীরিক পুষ্টি পুরা হবে না, শরীরের চাহিদা পুরা হবে না। তখন রব্বুল আলামিন আস্তে আস্তে মাড়ির দাঁতগুলা বের করতে থাকেন, কারণ গোশত চাবানোর জন্য শক্ত দাঁতের দরকার আছে না? কে দেন? আস্তে বলেন, কে দেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবকে, আমাদের সবকে, আমাদের রবকে। এজন্য গোটা শরীরে চুল দিয়ে রেখেছেন, এক এক চুলের এক এক চরিত্র। বান্দাকে সুন্দর দেখাবার জন্য যেই চুল যেই পরিমাণ বড় হওয়া দরকার, যতটুকু লম্বা হওয়া দরকার, অতটুকু আদেশ চুলকে দেওয়া আছে, ঠিক কি ঠিক না? বান্দার মাথার চুল যত বড় হবে, লম্বা হবে, ঝাঁকড়া হবে, তত সুন্দর লাগবে, কেন না কেন? হ্যাঁ, এই জন্য চুল ঠিকই বড় হইতেছে। যে অনুপাতে চুল বড় হয়, সেই অনুপাতে 3 আঙ্গুল নিচের ভুরুগুলা যদি বড় হওয়া শুরু হইতো, কি অবস্থাটা হইতো? কম না কেন? পেটনির মতো লাগলো, লাগতো ভূতের মতো লাগতো। আরে আসতে বলেন না কেন? এই জন্য ভ্রুটাকে ওইভাবে বড় করেন না। যে আঙ্গিকে দাড়ি বড় হয়, যে আঙ্গিকে মোচ বড় হয়, দাড়ি যেভাবে বড় হয় ওইভাবে যদি শরীরের লোমগুলা বড় হওয়া শুরু হতো, কি অবস্থা হতো বলেন? বন মানুষের চাইতেও ভয়ঙ্কর লাগতো। আমাদের রব জানেন কখন কোনটা কি পরিমাণে কিভাবে দিতে হবে, সেইভাবেই জানিয়ে দিয়েছেন, সেভাবেই বৃদ্ধি করেছেন, ঠিক কিনা? তারপরেও কিছু পার্থক্যকরণ আছে। কিছু জিনিস কতটুকু লম্বা হবে, কতটুকু খাটো হবে, কোনটার ভিতরে কিভাবে সৌন্দর্য আসবে, সেটা শেখাবার জন্য দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছেন। সবচেয়ে সুন্দর স্ট্রাকচার, সবচেয়ে সুন্দর আদল, সবচেয়ে স্মার্ট চেহারা দিয়ে। সুবহানাল্লাহ। কোন চেহারা? সবচেয়ে স্মার্ট চেহারা দিয়ে পাঠিয়েছেন নবীজিকে। নবীজি দেখিয়েছেন যে দাড়ি চাচা যাবে না, দাড়ি কি করতে হবে, আসতে বলেন, বড় কতটুকু রাখতে হবে সেটাও শিখিয়েছেন। এক কবজা পরিমাণ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল দিয়ে এটা নির্ধারিত হয়। ওয়াফুল্লুহা, নবীজি বলেন দাড়ি লম্বা করে দাও, দাড়িকে ছেড়ে দাও। অতএব দাড়ি কাটার কোনো সুযোগই নাই যদি শুধু এই হাদিস ফলো করে, ঠিক কি ঠিক না? তবে হ্যাঁ, কতটুকু পর্যন্ত লম্বা করতে হবে সেটা আবার শিখিয়েছেন। ইবনে ওমরের হাদিস দিয়ে সেটা প্রমাণিত হয় যে উনি এক কবজা পরিমাণ হলে, এক মুষ্টি পরিমাণ হলে তারপর কাটতেন, এর আগে নয়। অতএব এক মুষ্টির নিচে দাড়ি কাটা হারাম, না জায়েজ। দাড়ি কাটা কি না জায়েজ? আমাদেরকে দেখানো হয় যত বেশি দাড়ি চেঁচে টেঁচে সুন্দর করে সাপ্পা রাখবে, তাকে তত বেশি সুন্দর লাগবে, হয় না কেন? সে তত বেশি স্মার্ট। আপনাদেরকে একটা হাদিস শোনাবো, শুনবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেন আল্লাহ, আসতে বলেন কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করেন কি মর্মে? উনি বলেন আমি প্রশংসা করছি আল্লাহ। কেন? এজন্য প্রশংসা করছি যে তিনি পুরুষ জাতিকে সৌন্দর্য দান করেছেন বিল্লুহা, পুরুষকে সৌন্দর্য দিয়েছেন দাড়ির মাধ্যমে, আর নারীকে সৌন্দর্য দিয়েছেন মাথার চুলের মাধ্যমে, ঠিক কি ঠিক না? এখন বলেন তো দেখি, পুরুষের জন্য সৌন্দর্য দিয়েছেন রব্বুল আলামিন কি দিয়ে? নারীকে সৌন্দর্য দিয়েছেন কি দিয়ে? মাথার ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে তো সৌন্দর্যের রুচিটা আমাদের ঠিক আছে, পুরুষের ক্ষেত্রে রুচিটা কেন নষ্ট হইল? এখন মনে করেন আপনি বিয়ে করতে গেছেন, অত্যন্ত রূপবতী সুন্দরী ষোড়শী যুবতী, জ্ঞান এবং গুণের কোন সীমারেখা নাই, অসাধারণ, নিউটনের মতো আইকিউ লেভেল, এত বুদ্ধিমতী, এত, আবার
কি সুন্দর। আপনি বিয়ে করতে গিয়েছেন, বিয়ে করতে যাওয়ার পরে দেখলেন, যেদিন দেখতে গিয়েছেন সেদিন যে দেখলেন উনি স্মার্ট হয়ে বসে আছে। কে স্মার্ট হয়ে বসে আছে? মাথাটা চেঁচে সুন্দর করে স্মার্ট হয়ে আছে। জঙ্গল টঙ্গল রাখবো না, এগুলো পরিষ্কার করি, সেভ করে যদি মাথাটা চেঁচে বসে থাকে, এটাকে বিয়ে করবেন তো? কন্যা কেন করবেন? কেন করবেন? বিশ্রী কোথাকার, ডাইনের মতো লাগতেছে, ভূত কোথাকার। তুই আমার, তুই করলে বিশ্ব সুন্দর, কায় বিশ্ব সুন্দরী তো, তো স্মার্ট, ওর মতো স্মার্ট পাবি না কিনারে? বলেন না কেন? কেমন লাগে একটা মেয়ে যদি পুরো মাথা চেঁচে বসে থাকে? প্রাপ্তবয়স্ক একটা মেয়ে যদি নাকি মাথা চেঁচে বসে থাকে, তাহলে তাকে দেখতে কেমন লাগে? যত সুন্দরী হোক তাকে কুৎসিত লাগে, ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে একজন পুরুষ যখন দাড়ি চেঁচে যায়, সে ওবামার মতো, বুশের মতো, পুতিনের মতো নিজের চেহারার আদল বানায়, তাকে ফেরেশতারা দেখে ওরকমই মনে করে। কিসের স্মার্ট? ওকে মনে করে যে ভিন্ন লাগতেছে। স্মার্টনেস যদি শিখতে হয়, নবীর শিক্ষা থেকে শিখতে হবে। প্রকৃত স্মার্টনেস নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে, ঠিক ঠিক ঠিক। ওনার চাইতে বেশি স্মার্ট পৃথিবীতে কেউ আসে নাই, আর কোনোদিন কেউ আসবেও না। সর্বক্ষেত্রে স্মার্টনেস। টাকা পয়সা থাকলে অনেক স্মার্টনেস সবাই দেখাইতে পারে। টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কিন্তু তার ভিতরেও অতি হতদরিদ্র, গরিব ও পরিপূর্ণ স্মার্ট হতে পারে যদি নবীর তরিকায় চলে, জীবন চালায়। সুবহানাল্লাহ। বলবো নাকি আপনাদেরকে? আপনাদের দেশে খাবার দাবারের আয়োজন হয় না? কম না কেন? খাবার দাবারের আয়োজন হলো, দাওয়াত দিল একজন, তো দাওয়াত দেওয়ার পরে মেহমান আসছে। দুইজন মেহমানের উদাহরণ দিই। একজন মেহমান আসছে, সেই মেহমান এসে প্রথমে দেখা সাক্ষাৎ করছে, আসসালামু আলাইকুম, আদাব, যদি হিন্দু হয় তো আদাব, ভাইজান কেমন আছেন? হ্যাঁ, আসছেন, খুব খুশি হয়েছে, খেতে বসেন। আচ্ছা ঠিক আছে, খেতে বসছে। খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার সময় আবার, ভাইজান খাবারটা অসাধারণ হয়েছে। যেমনই হোক না কেন মুখে বলতেছে কি, খাবারটা অসাধারণ হয়েছে, খুব ভালো লেগেছে, অনেকদিন এটার স্বাদ জিভে লেগে থাকবে, এত মজা হয়েছে, সো টেস্টি। এবং এভাবে আপনি আমাকে স্মরণ করেছেন, দাওয়াত দিয়েছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আর যেতে মন চাচ্ছে না, কিন্তু তার যেতে হয়। ঠিক আছে ভাইজান, যাই বলে টলে গেল। এরকম লোককে আমরা কি বলি? অত্যন্ত ভদ্র। আমরা কি বলি? অত্যন্ত ভদ্র, স্মার্ট বলি কি বলি না? কারণ যিনি খাওয়াচ্ছেন তার কৃতজ্ঞতা জানিয়ে গিয়েছে, এসে খাওয়ার আগেও দেখা সাক্ষাৎ করেছে, এসেই ধাম করে টেবিলে বসে গিয়ে গ্লাসে গিলে টিলে তারপরে চলে গেল, এরকম করে নেই। এসে দেখা সাক্ষাৎ করেছে, ভদ্রতা রক্ষা করেছে, তারপরে খেতে বসেছে, খেয়ে দিয়ে যাবার সময় আবার কৃতজ্ঞতা জানিয়ে দিয়েছে খাওয়ার পরে, ঠিক কি ঠিক না? এরকম লোককে আমরা কি বলি? অত্যন্ত ভদ্র, স্মার্ট। লুঙ্গি, সাধারণ ছেঁড়া লুঙ্গি আর ছেঁড়া একটা শার্ট পরে আসলো, মানুষজন বলবে লোকটার ভিতরে ভদ্রতা বোধ আছে, ঠিক কি ঠিক না? বলেন না কেন? আরেকজন লোক আসলেন, তিনি গটগট করে এসে ঢুকলেন, ঢুকে গিয়ে খেয়ে এক পেটের জায়গায় 3 পেট খেলেন। এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, করে নিল, কিছু খেলো, কিছু নষ্ট করলো। তারপরে যাওয়ার সময় কিছু বললো না, গটগট করে আবার হেঁটে চলে গেছে। এরকম করতে করতে হেঁটে বেরিয়ে গেছে। যিনি দাওয়াত দিয়েছেন তার সাথে দেখাও করলো না, তাকে একটা ধন্যবাদও জানালো না, কোনো কৃতজ্ঞতাও জানালো না। এরকম লোক খুব সুটেড বুটেড, অত্যন্ত বাহ্যিক ভাবে স্মার্ট যাকে মনে করে, এরকমও যদি হয়, অনেক উচ্চ শিক্ষিত মনে করেন, তাকে কি মানুষ স্মার্ট বলবে? না, বলবে একটা কমিনা, অভদ্র, কোথায় অসভ্য, অভদ্র। আয়া খায়া গেল, একটু দেখা করে গেল না, এটা কিছু পেয়েও গেল। বলেন না কেন? আমাদের সমাজে এই বিষয়টা এইভাবে মূল্যায়িত হয় কি হয় না? হ্যাঁ, পৃথিবীর যত বড় ডিগ্রি আপনি লাভ করেন না কেন, যদি কোরআন সুন্নাহর ইলম আপনার কাছে না থাকে, কোরআন সুন্নাহর তরিকা না থাকে, যদি নবীজির তরিকা আপনার জীবনে না থাকে, আপনি ঠিক এরকম আনস্মার্ট, অভদ্রই হবেন। কিভাবে? কোরআন সুন্নাহর ইলম আর আমল যদি না থাকে, বুঝতে হবে আসলে আধা মানুষ আধা জানোয়ার, পরিপূর্ণ মানুষ হতে পারবে না। পৃথিবীর যত বড় বড় ডিগ্রি আনেন না কেন,
যদি কোরআন সুন্নাহর আলোয় আলোকিত না করা হয় শিক্ষা ব্যবস্থাকে, কখনোই মানুষ পরিপূর্ণ মানুষ হবে না। আধা মানুষ আধা জানোয়ার হবে, দেখতে মানুষ কালচারাল জানোয়ার হবে। ঠিক কি ঠিক না? আপনাদের দেশে গরু পেশাব করে বসে বসে? কিভাবে? আসতে বলেন তো। দাঁড়িয়ে পেশাব করা মানুষের কালচার না গরুর কালচার? অন্য ভাষায় জানোয়ারের কালচার। ঠিক কি ঠিক না? বলেন না কেন? দেখবেন বড় বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে এসেছে, এয়ারপোর্টের ওয়াশরুমে রেস্টরুমে যদি যাওয়া হয় তখন গিয়ে দেখা যায় বসারও জায়গা আছে, দাঁড়িয়ে দাঁড়িয়েও জায়গা আছে। বসার জায়গায় যায় না, প্যান্টটা খুলে জানোয়ারের মতো এমনি করে ছাড়তে চায়। বড় ডিগ্রিধারী মানুষ। তাহলে কোরআন সুন্নাহর শিক্ষা বিবর্জিত যে শিক্ষা ব্যবস্থা, সেটা মানুষকে আধা মানুষ আধা জানোয়ার বানায়। ঠিক কি ঠিক না? অথবা কোরআন সুন্নাহর ইলম মানুষকে একেবারে একটি স্বতন্ত্র ভাব দিয়ে দেয়, তার মধ্যে একটি আলাদা স্বাতন্ত্র তৈরি করে দেয়। অন্যান্য সমস্ত জন্তু জানোয়ার থেকে সৃষ্টির সেরা মানুষকে সেরা বানিয়ে দেয়। কোরআন সুন্নাহয় নবীজি শিখালেন, নবীজি আমাদেরকে জানিয়ে দিলেন কিভাবে করতে হয়। যখন তুমি টয়লেটে যাবে, বাথরুমে যাবে, জানোয়ারের মতো নয়। জানোয়ারের যেমন ডাইন বামের কোনো পার্থক্য নাই, তমিজ নাই, তুমি তেমন নও। ঢোকার সময় যে জায়গাটায় যাচ্ছ ওটা বাহিরের জায়গা থেকে নিকৃষ্ট জায়গা, এজন্য আগে বাম পা দাও। ঢোকার আগে দোয়া পড়ে নাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আয় আল্লাহ, আয় আল্লাহ, নারী পুরুষ উভয় রকমের শয়তান জিন থেকে আমি আপনার কাছ থেকে কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। এটা আরো তর্জমা আছে, দেখা আছে। তারপরে ঢোকার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে না বসে বসে, বসার পর কোন কায়দায় হবে, কিভাবে হবে, সেগুলো শেখানো আছে। সবকিছু করবার পরে নিয়ম মাফিক পবিত্র পরিষ্কার হওয়ার পরে এবার উঠে দাঁড়িয়ে যখন নাকি তুমি বের হবে, বের হওয়ার সময় আগে কোন পা? ডানটা ভালোর জন্য বরাদ্দ, আর বামটাকে মন্দের জন্য বরাদ্দ। ঠিক ঠিক না? পৃথিবীর কোন কালচার, পৃথিবীর কোন দেশের কোন ধর্মের কোন কালচার এই জিনিস শেখাবে না যেটা নবীজি শিখিয়েছেন। ভালো কাজগুলোর জন্য সমাজে ডান হাত, এবং তুচ্ছ কাজগুলা যেগুলা সমাজে মানুষ করে সেগুলোর জন্য কোন হাত? ঠিক ঠিক না? এজন্য নবীজি শিখিয়েছেন খাওয়া পড়ার জন্য কোন হাত। আর খাওয়া পড়া যখন তুমি পাস আউট করবা ওটার জন্য কোন হাত? মানে হাগামুথার জন্য কোন হাত? বলেন না কেন? এই শিক্ষা দিয়েছেন আমার নবী। ঠিক কি ঠিক না? আর কেউ শেখাতে পারবে না, এমন স্মার্ট শিক্ষা আর কারো কাছে নাই। চ্যালেঞ্জ করতেছে। বের হওয়ার সময় নবীজি শিখালেন কোন পা দিয়ে বের হও। আসতে বলেন, কোন পা? ডান পা দিয়ে বের হও। বের হওয়ার পরে দোয়া পড়ো। কার দোয়া? কার কাছে শুকরিয়া জানাও? গুফরানাক, ক্ষমা চাই আপনার। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। হুজুর ক্ষমা চাই কেন? ক্ষমার সাথে কি সম্পর্ক? পেটের ভিতর থেকে যেটা বের হলো গোমুখ, এটা কি পবিত্র না নাপাক? আসতে বলেন। এটা শরীর থেকে অপবিত্র জিনিসকে কি করেছে? আলাদা করেছে। মানুষের আত্মার ভিতরেও নাপাক জিনিস থাকে, গুনাহ খাতা হলো নাপাক। ঠিক কি ঠিক না? শারীরিক নাপাকি থেকেও পবিত্রতা নিলাম, বের হওয়ার সাথে সাথে আত্মা এবং মানসিক নাপাকি থেকে গুনাহ থেকেও পবিত্রতা নিচ্ছে। গুফরানাক, মাবুদ মাফ করে দাও, পরিষ্কার করে দাও। শারীরিক ভাবে মানসিক ভাবে পবিত্রতা দিয়ে নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি, প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে বড় প্রশান্তি দিলেন। আযহাবা আন্নিল আযা, যিনি আমার কাছ থেকে কষ্টদায়ক জিনিসকে দূর করে দিলেন। ওয়া আফানি, আমাকে প্রশান্তির ছোঁয়া দিলেন। ঠিক কি ঠিক না? আমি যখন ছোটবেলায় দোয়া পড়ে আমি চিন্তা করতাম যে আচ্ছা, দোয়ার অর্থ তো হলো কষ্টদায়ক জিনিস দূর করে দিলেন। আগামীতে এটা কষ্টদায়ক কিছু। যখন বয়স 40 পার হয়েছে তখন টের পাইছি এটা বাইর হওয়াটা কত আরামের। আমি কয় না কেন? 40 যখন পার হয়েছে
তখন আস্তে আস্তে শরীরের বিভিন্ন অর্গান গুলার মধ্যে দুর্বলতা আসা শুরু হয়েছে, ভিতরের ওগুলার ভিতরে আসা শুরু হবে, ঠিক কি ঠিক না, স্বাভাবিক ভাবে। এখন বোঝা যায় দিনে যখন একবার বা দুইবার একদম পেটটা ক্লিয়ার হয়ে যায়, কি শান্তি লাগে, মনে হয় আর জীবনে খামই না, এত আরাম আর ঢুকামই না। যতবার আমার পেট ক্লিয়ার হয় ততবার আমার মনে মনে নিয়ত হয়ে যায় আর খাবো না, এত মজা। আহ, কয় না কেন? এটা শুধু আমার না, প্রত্যেক মানুষের। এটা বোঝার জন্য ওই বয়স লাগে। এই কষ্টদায়ক জিনিসটাকে দূর করে দিচ্ছেন কে? যদি রব্বুল আলামিন পেশাবটা বন্ধ করে দিতেন, ছোট হোক আর বড় হোক, কল্পনা করেন একটা বাচ্চার পেশাব বন্ধ হয়ে গেছে, কোনো কারণে হয়ে গেল, তার চিৎকার চেঁচামেচিতে আপনি থাকতে পারবেন না, ঠিক কিনা? তখন পেশাবের চাপ হবে। এটা কষ্টদায়ক জিনিস কিনা? দূর করলেন কে? সমাজের প্রতিটি কাজের প্রতিটি ক্ষেত্রে খুঁটিনাটি সবকিছুর ব্যাপারে চূড়ান্ত স্মার্টনেস শেখায় ইসলাম এবং কোরআন সুন্নাহ, ঠিক কি ঠিক না? এজন্য রব্বুল আলামিন বলেন, প্রাউড ফিল করতে চাও, গর্ব করতে চাও কোন শিক্ষা দিয়ে, তাহলে কোরআনের শিক্ষা দিয়ে গর্ব করতে পারো। এছাড়া অন্য কোন শিক্ষা দিয়ে গর্বের কিছু নয়। কারণ হলো এই কোরআনের শিক্ষা, সুন্নাহর শিক্ষা, এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এটার বাছাই করেন একমাত্র নিজেকে। আগে উপরে বাছাই হয়, তারপরে দুনিয়াতে এটার বাস্তবায়ন হয়। কোরআন সুন্নাহর ইলম কার দিলে আল্লাহ দিবেন, এটা বাছাই করেন একমাত্র কে? আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ। আল্লাহ জানেন তার রিসালাতের ইলম কার হৃদয়ের মধ্যে রাখবেন। এই নির্বাচনটা জোরে বলুন কে করে? আল্লাহু আকবার। এজন্যই মাবুদ বলেন, কুল বিফাদলিল্লাহ, ও নবী আপনি বলে দেন এই কোরআনের ইলম এটা একমাত্র কার অনুগ্রহে হয়? আস্তে বলেন, কার অনুগ্রহে? ওয়া বিরহমাতিহি, তার করুণা তার দয়াতে হয়, এমনি হয় না। ফাবিযালিকা ফালইফরাহু, অতএব ঈমানদাররা যেন, মানব জাতি যেন এটা নিয়ে খুশি থাকে এবং এটা নিয়েই মেতে থাকে। তার যদি গর্বের কিছু থাকে, প্রাউড করার কিছু থাকে, তাহলে এটাই হলো তার জিনিস, কোরআনের ইলম, ঠিক কি ঠিক না? নর্তকীর নাচ আর অভিনয়, চিত্রে কাতরে ভেঁ করা, ক্লাউনগিরি করা, এটার মধ্যে কখনো ইজ্জত সম্মান নাই, ঠিক কি ঠিক না? তাহলে কোন শিক্ষা ব্যবস্থা দরকার, যেটা অর্ধ শিক্ষা না পূর্ণ শিক্ষা? আস্তে বলেন, কোন শিক্ষা? যে শিক্ষা কবরের আগ পর্যন্ত চলে, কবরের পরেও চলে, ঠিক কিনা? মৃত্যুর পরে তার মর্যাদা কেমন বেড়ে যায় কোরআন শিক্ষা এবং কোরআন সুন্নাহর আমলের কারণে। মাবুদ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বিদেশি ভিভিআইপি অতিথিকে অভ্যর্থনা জানাবার জন্য দেশের এলিট ফোর্স যেভাবে গিয়ে তাকে কি করে, সংবর্ধনা জানায়, এইভাবে আসমানের ফেরেশতারা নেমে আসে। সুবহানাল্লাহ। সে দেখতে পায়, তারা এসে বলতে থাকে, আল্লাহ তাখাফু, চিন্তা করবেন না, ভয় পাবেন না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করবেন না, ওয়া আবশিরু বিল জান্নাহ, সুসংবাদ নেন কিসের? জান্নাতের। কুনতুম তুআদুন, যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেয়া হয়েছে, প্রতিশ্রুতি দেয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতারা যাওয়ার সময় বলতে থাকে, ভয় পাবেন না, একজন প্রিয় মানুষ আসছে, একটু তাকবীর দেওয়া লাগে না? কে কে দিবেন? আমি। লিল্লাহি তাকবীর। হযরত শেখ হাসান জামিল। এত আস্তে জিন্দাবাদ করলে কি গলার আওয়াজ বেরিয়ে হযরতের থেকে? হযরত শেখ হাসান জামিল জিন্দাবাদ, জিন্দাবাদ। শেখের আগমন। আপনার মাইকে কইন না তো, মাইকে কই দেন, আপনাদের মধ্যে আওয়াজ শোনা যায় না। শেখের আগমন, আরো আস্তে কোন, শেখের আগমন। বয়ান শুনবেন? সত্যি শুনতে চান? আল্লাহ কবুল করেন বলে আমি। পানি চলে আসছে, এখন তায়াম্মুমের কাম শেষ। তো দেখেন, বলেন তো দেখি, কোরআনের ইলম, কোরআন সুন্নাহর উপরে আমল মানুষকে কোথায় নেয়? আসমান থেকে ফেরেশতারা এসে তাকে বরণ করে নেয় আর বলতে থাকে, কোনো চিন্তা করবেন না, জান্নাতের সুসংবাদ নিয়ে ওখানেই আপনি যাচ্ছেন। সুবহানাল্লাহ করেন না?
তাহলে যে শিক্ষা মৃত্যুর আগেও কাজে আসে, মৃত্যুর পরেও কাজে আসে, দিন দিন মান সম্মান বাড়াইতেই থাকে, ঠিক কি ঠিক না? যে শিক্ষায় রিটায়ারমেন্ট নামে কিছু নাই, এই শিক্ষায় শিক্ষকরা যত বয়স বাড়ে তার মান মর্যাদা তত বেশি বাড়ে, ঠিক কি ঠিক না? আহমদ শফির বয়স 90 বছর পার হয়েছে, সম্মানও 90 এর বেশি পার হয়েছে। যত অল্প বয়স সম্মানও তত কম, যত বয়স বাড়তে থাকে তত বেশি ইজ্জতও বাড়তে থাকে, ঠিক কি ঠিক না? ইজ্জতের ঠিকানা চাও, কোরআন সুন্নাহর দিকে আসো। পাল্টি পাল্টি নাচ গান আর জাতিসংঘের প্রস্তাবিত শিক্ষা ব্যবস্থা কোনদিন এদেশকে স্বাধীন হতে দেবে না। ওরা হলো ওই জাত, এটা অথর্ব সংস্থা, এটা জাতিসংঘ না, আমি এটাকে অজাতিসংঘ বলি। এই অজাতের সংঘ আর 6 বছর পার হয়ে গেছে, আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারে নাই। বলেন না কেন? এই অজাতের সংঘ 75 বছর হয়ে গেছে, ফিলিস্তিন সমস্যার কোন স্থায়ী সমাধান আজও দিতে পারে নাই, ঠিক কি? এই অজাতের সংঘের প্রস্তাবিত শিক্ষা ব্যবস্থা এখানে কারিকুলাম বাস্তবায়ন করে এদেশে পাশ্চাত্যের দালাল তৈরি হবে, স্বাধীন চেতা বাঙালি তৈরি হবে না। আমাদের বাঙালি জাতিসত্তা টিকিয়ে রাখতে হলে আমাদের পূর্বের শিক্ষা ব্যবস্থাই যথেষ্ট, ঠিক কি ঠিক না? আমাদের পূর্বের শিক্ষা ব্যবস্থা থেকে বড় বড় বিজ্ঞানী তৈরি হয়েছে, বড় ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, বড় বড় ডাক্তার তৈরি হয়েছে, বড় বড় বিজ্ঞানী তৈরি হয়েছে, বড় বড় প্রফেসর তৈরি হয়েছে, যারা পৃথিবীর বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কর্মরত আছে আজও, ঠিক কি ঠিক না? নাসার ভিতরে গবেষণা করছে। আগের শিক্ষা ব্যবস্থা দিয়ে এই খেলাধুলা ছিলমকুচি মার্কা কাগজের ঠোঙা বানানো দিয়ে কখনো ওই বড় বিজ্ঞানী তৈরি হবে না, গোলাপ ডিম তৈরি হবে। হয় না? এগুলো ফিনল্যান্ড থেকে আমরা এনেছি, অমুক জায়গায় তমুক জায়গায় থেকে এনেছি। আমকের দল নকল করার জন্য আকল লাগে, নকল করতেও কি লাগে? কোনটা কোন জায়গায় কিভাবে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, কিভাবে কোনটা প্রযোজ্য হবে, এটা বিষয় আছে না নাই? আসতে বলেন। নাই মনে হয়। পাজেরোর চাকা দেখছে রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা দেখে বলে, আরে পাজেরোর চাকা, পাজেরো কত জোরে দৌড়ায়, তাহলে এই চাকাটা রিক্সায় লাগালে ওরকম দৌড়াবে। চাকা আইনা রিক্সার লগে লাগাই দিছে, কোনো মতো তো লাগে না, তারপরেও যাও লাগছে। এখন রিক্সাওয়ালা আর চালাইতে পারে কোন না কেন? রিক্সা যা চলতো এটা অচল হয়ে গেছে, বলেন না কেন? আমাদের দেশে কৃষ্টি, কালচার, সভ্যতা, মন মানসিকতা এবং রুচি আর পাশ্চাত্যের কৃষ্টি, কালচার, সভ্যতা, মন মানসিকতা, রুচি এক টাইপের। আরে বলেন না কেন? ওদের জগৎ হলো হিজ হিজ হুজ হুজ, ওদের কি হিজ হিজ। প্রত্যেকে যার যার ব্যক্তিগত বিষয় নিয়ে চলবে, তাদের ব্যাপার। এক বাড়িতে কান্নাকাটি চলতেছে, বাচ্চা কাঁদতেছে, পাশের বাড়ি থেকে কেউ আসবে না, কি হয়েছে ভাইজান, কি হয়েছে, বাবু কাঁদে কেন? কেন? এটা আমার পার্সোনাল লাইফের ভিতরে তুমি দখলদারি করেছো, তোমার নাম, তুমি অসভ্য। ওদের দেশে রে, আর আমাদের দেশে পার্শ্ববর্তী বাসা থেকে তাড়াতাড়ি চলে আসে, কি হয়েছে, বাচ্চা কাঁদে কেন, ডাক্তারের কাছে নিতে হবে কিনা, কোনো অঘটন ঘটছে কিনা, বলেন না কেন? আমাদের দেশের কালচার হলে এত উন্নত, ওই সমস্ত ঘোড়ার দিনের কালচার এখানে আনয়ন করতে চাও, আর কোনো খায় দেয় কাম নাই। আমাদের দেশে কালচার কি? দাওয়াতের ভিতরে আমরা দাওয়াত দিই, যে দাওয়াত দিবে অতিথিদের সমস্ত খাবার দাবারের খরচ কে দিবে? মেজবান দিবে, বলেন না কেন? নাকি মেহমানের কাছ থেকে টাকা নেবে? হ্যাঁ, আমি ডক্টর মরহুম হুমায়ুন আহমেদ সাহেবের একদম লিখিত কথা উল্লেখ করছি আপনাদের সামনে, ডকুমেন্ট দিয়ে দিচ্ছি। উনি বলেন, আমি যখন পিএইচডি করতে গেছি, ওখানে বাচ্চা কাচ্চা নিয়ে গেছি বেগম সাহেবানি, ওখানে থাকা অবস্থায় আমাকে আমার বন্ধু দাওয়াত দিল। ও হেমেন, হুমায়ুন করতো না, ইচ্ছা করে আমার নাম বিকৃত করতো, হেমেন তুমি চলে আস। আমার হেমেন ফেমেন করে আমি উত্তর দিতাম না যতক্ষণ হুমায়ুন না করবো, ইচ্ছা করে এটা বিকৃত করতো এটা। আচ্ছা যাই হোক, তারপরে এখন আমাকে দাওয়াত দিচ্ছে, সবাই মিলে আমরা গেছি। এখন হোস্ট মেজবান করতেছে, হোটেলে নিয়ে খাওয়াইতেছে, মানে বিরাট বুফে। হুমায়ুন এটা নাও, এটা নাও, এখান থেকে নাও, তুমি এটা নাও, এটা নাও, সবগুলো আলাদা আলাদা দাম, কিন্তু যত খাবে তত কি হবে? বিল বাড়বে। বুফে না, যা নেবে খাবে আর দাম বাড়বে। এটা খাও, এটা খাও, হুমায়ুন এটা খাও, এটা খাও, অমুক তমুক সব খাওয়াইতেছে। খাওয়া দাওয়ার পরে উনি খুব খুশি, যাক আজকে আমাকে এতদিন পরে একটা বিশাল মেহমানদারি পাইলাম এই দেশে, মনটা খুব ভালো। দেশে থাকতে তো আমি মেহমানদারি পাইছি, এখন তো এখানে মেহমানদারি নাই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পরে বলে, এবার আমার স্তম্ভিত হবার পালা। সেটা কি? দেখি
আমি চলে আসতেছি, এখন ওয়েটার আমার বিল দিবেন না, আমি বিল দেবো কোথেকে? তো আমি তো অমুকের গেস্ট না, এটা তো প্রত্যেকে যার যার। তো এখন বন্ধু আগে এসে বলছে, হুমায়ুন তোমার বিল দিয়ে দাও। আমি আমারটা দিয়ে দিচ্ছি, সবাই যার যারটা দিচ্ছে। এটা বুঝে উন্নত কালচার। আমাদের কাছে গোপন করো, আমরা তোমাদের নারী নক্ষত্রের খবর জানি, শুধু আদা দেখাও না। আমাদের দেশে এই সমস্ত অসভ্যতা কোনোদিনই কেউ বরদাস্ত করবে না, ঠিক কি ঠিক না? আমাদের কালচার আর ওদের কালচার এক কোন না কেন? এক না ভিন্ন? এখন ওদের ওখানকার সিলেবাসকে এনে আমাদের এখানে গিলিয়ে দিবে, এটা কেমন? পাঁচের চাকা বা রিক্সার চাকা নিয়ে পাঁচেরতে লাগাইতেছে, পাঁচের চাকা এনে রিক্সাতে লাগাইতেছে, ঠিক কি ঠিক না? বুঝাইতে পারি না মনে হয়। এই জন্য বলতেছিলাম, নকল করতেও কি লাগে? ডাক্তারি পরীক্ষা হইতেছে, এক ছাত্র পড়াশোনা করে না, মেডিকেল কলেজে দুষ্টামি করে, খালি পড়াশোনা করে নাই ঠিক মতো। এখন পরীক্ষায় যদি ফেল করে তাহলে তো মুশকিল। তো ফার্স্ট বয়ের সাথে দোস্তি করছে, তাকে বলছে, দোস্ত পরীক্ষার সময় আমাকে একটু হেল্প করিস। কারণ আমি তোকে হেল্প কিভাবে করব? আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা যখন হবে, ওই স্যারের পিছনে জানালা আছে, তুই জানালার ওই পাশে দাঁড়ায় থাকিস, যে কোশ্চেনই করবে তুই তো শুনতে পাবি, আমি যদি না পারি তুই আমাকে ইশারা দিয়ে দিস, আমি উত্তর দিয়ে দিব। এখন হিউম্যান অ্যানাটমির পরীক্ষা চলতেছে প্র্যাকটিক্যাল, ডাক্তারের সামনে মানে টিচার 3 জন বসা, 3 প্রফেসর, আর টেবিলের ভিতরে বিভিন্ন আকারের হাড় রাখা আছে, রানের হাড়, কোমরের হাড়, পাঁজরের হাড়, কানের হাড়, নাকের হাড়, বুঝলেন? এগুলা রাখা আছে দিয়ে প্রফেসর সাহেব একটা কানের হাড় উঠাইছে। কিসের? ছোট একটা হাড় উঠিয়ে জিজ্ঞেস করছে, বলো এটা কিসের হাড়? এখন কইতে পারে না সে, ওই যে ওহির আশায় পিছনে তাকাইছে, ওয়াইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তানও কিন্তু ওহী পাঠায়, এজন্য পিছনে তাকাইছে, ইশারা। পিছনে তাকানোর পর ওখান থেকে ফার্স্ট বয় বলে দিছে, কি? তো টিচার বলছে, তুমি পারো না এটা? স্যার পারি। কি? রান স্যার, রান। তো সাথে সাথে ডাক্তার বলতেছে, বুঝে ফেলছে তো প্রফেসর সাহেব, হায়রে হাঁদা, নকল করতেও আকল লাগে, রানের হাড্ডি একটু হয়, পিছন থেকে কুয়ে দিছে কান, তুই এটাও বুঝোস নাই। এই জন্য জাতিসংঘের দেওয়া সিলেবাস পৃথিবীর 52 দেশের জন্য সুপারিশ করছে, আমাদের বাংলাদেশের জন্য এই সমস্ত সিলেবাসের কোনো দরকার নাই, ঠিক কি ঠিক না? আমরা আমাদের কৃষ্টি কালচারের সিলেবাস চাই। আমাদের আগের সিলেবাসটাকে সুসংযত করুন, সুন্দর করুন। প্রাইমারি স্কুলের শিক্ষক এবং শিক্ষকের বেতন সবচেয়ে বেশি করেন, তাহলে সবচেয়ে মেধাবী লাইনের শিক্ষার্থীরা ওই লাইনে ঝুঁকবে, আপনার শিক্ষিত ফার্স্ট ক্লাস জাতি তৈরি হবে। এই সিলেবাস দিয়ে পৃথিবীর সেরা বিজ্ঞানী তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। তবে কোরআন বাদ দিয়ে না, কোরআন সহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী বাদ দিয়ে, ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদ দিয়ে, তাই না? হ্যাঁ, ওরকম করেন। এই সরকারকে ডুবানোর জন্য কেউ লাগবে না, সার্কাস মন্ত্রী একাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই দোয়া করি আল্লাহ